ইতালির প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে একটি প্রতিবেদন দেখব এখন। ইতালির রংধনু অ্যাসোসিয়েশন পাদোভার আয়োজনে পালিত হল বর্ষবরণ অনুষ্ঠান 1422। গোলেনা সান মাসিমো মাঠে আয়োজিত বৈশাখী মেলাটি বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত চলে। অ্যাসোসিয়েশনের সভাপতি আশিক মাহমুদ পার্থর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসে প্রেসিডেন্টে কমিশনে এক্সট্রা কমিউনিটারি জাহাঙ্গীর বুই। বাংলাদেশি কমিউনিটি ও ইতালিয়ান বিভিন্ন সংগঠনের অতিথি মণ্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানান সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান। রংধনু অ্যাসোসিয়েশনে সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন উপভোগ করতে ইতালির বিভিন্ন শহরগুলো থেকে হাজার হাজার বাঙালি এবং ইতালির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মেলায় ইতালির বিভিন্ন শহরের শিল্পীবৃন্দ সহ পাদোভার স্থানীয় শিল্পীবৃন্দ নাচ ও গানে মাতিয়ে রাখে। বিদেশি বাংলাদেশিদের যত সমস্যা আছে এই পাদোভার রংধনু অ্যাসোসিয়েশনের এই মঞ্চে যে যত সদস্য আছে এনাদের যে কাউকে যে কোনো সমস্যার ব্যাপারে যদি বলে রংধনু অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটির পাশে থেকে সদা সর্বদা কাজ করে। বাংলাদেশ থেকে প্রতি বছর 10,000 শ্রমিক আনতে দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। দক্ষিণ কোরিয়ার সিউলে প্রবাসী বাংলাদেশিদের সাথে ইফতার পরবর্তী এক আলোচনা সভায় তিনি এসব জানান। এটা স্পেশাল বিশেষ বিবেচনায় আরও 10,000 নেওয়া যায় এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্টি প্রকাশ করছি যে মাননীয় মন্ত্রী এই ব্যাপারে আমাদের এখানকার কর্মরত যারা আছেন তাদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সাথে বাংলাদেশের যেসব এজেন্সি বিদেশে লোক পাঠানোর দায়িত্ব থাকে তাদের অবহেলা কিংবা দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে যারা এই হয়রানির জন্য দায়ী বা সংস্থা হোক, ব্যক্তি হোক বা মানব পাচারকারী হোক, তাদের বিরুদ্ধে আমাদের দেশের চলমান আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি কিম সিরাজি রাবিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মামুন সিরাজির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন শামসুল ইসলাম বাবলু। বাংলাদেশের যে ম্যান পাওয়ার, বাংলাদেশের যে রিসোর্স, এই কোরিয়ার থেকেও আমরা দেখাতে চাই যে 10,000 যাতে আমরা ইনশাল্লাহ বছরে নিয়ে আসতে পারি। স্বদেশ আমার আনন্দ মেলায় গত 12 জুন 2015 কুয়েতস্থ খাইতান কার্মেল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভর্তা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি অবসরপ্রাপ্ত ও দূতাবাসের সকল কর্মকর্তা। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আতাউল গনি মামুনের সঞ্চালনায় ভর্তা উৎসব ও রফিকুল ইসলাম ভুলুর সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন। ইতালি বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে দুদিন ব্যাপী ইতালির রোমে অনুষ্ঠিত হল প্রতিনিধি সম্মেলন 2015। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান মুহিত, বিশেষ অতিথি ব্যারিস্টার আবু সায়েম এবং আনওয়ার হোসেন খোকন। দ্বিতীয় দিনে প্রতিনিধি সম্মেলনের শুরুতেই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সভা শুরু হয়। উক্ত সম্মেলনে তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দলীয় গানের মধ্য দিয়ে ইতালি বিএনপি প্রতিনিধি সম্মেলন 2015 সমাপ্তি হয়।